এখন আপনার স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন এটি আপনার আমার কাছে বড় কোনো ব্যাপার নয়। এটি একটি সাধারণ বিষয়। আকাশে একটি ড্রোন উড়ছে এবং সেটি আধুনিক অস্ত্রে সজ্জিত এবং এটি একজন বিষয়টা এখানেই শেষ। তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয়। যুক্তরাষ্ট্র বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই ড্রোনটি আর কোথাও নয়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে মারাজ এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে আব্রাহাম লিঙ্কন, যেটি বর্তমানে ইরানের উপকূলে অবস্থান করছে, তারই উপরে এই ড্রোনটি উড়েছে। আর এটি অন্য কোনো দেশের নয়, এটি ইরানের ড্রোন, যে আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী রয়েছে তার উপরে এসে অতর্কিতভাবে তাকে চেঞ্জ করছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের পরাজয় এবং ইরানের জন্য এটি একটি অনেক বড় সাফল্য। বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল যে ইরানের যে ড্রোন ক্যাপাবিলিটি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী দাঁড়াতে পারবে না, যদিও যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা ছিল যে তাদের বিমানবাহী রণতরী এবং এর আশেপাশে যুদ্ধজাহাজের যে ইলেকট্রনিক্সের প্রযুক্তি রয়েছে সেটা ড্রোনগুলোর যে কার্ড সিস্টেম রয়েছে সেগুলিকে বন্ধ করে দেবে এবং সেগুলো পৌঁছতে পারবে না। হামলা করতে তো দূরের কথা, এবং মার্কিন রণতরী রয়েছে তার আশেপাশেও পৌঁছতে পারবে না। ইরানগুলো আর ঠিক এমনই স্টেটমেন্ট দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরানের ড্রোনগুলো সরাসরি মিসাইলে সুসজ্জিত হয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ওপরে দীর্ঘ 15 মিনিট ধরে চক্কর দিয়েছে। আর ড্রোনটি পুরোপুরি মিসাইল লোড ছিল, অর্থাৎ রেডি টু ফায়ার অবস্থায় ছিল। অর্থাৎ এই ড্রোনটি চাইলেই আমেরিকার যে বিমানবাহী রণতরী রয়েছে সেখানে কিন্তু মিসাইল হামলা করতে পারত, কিন্তু ইরান তা করেনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এই ড্রোনটিকে ভূপাতিত করেনি। তবে মূল গুরুত্বপূর্ণ বিষয় হল যে ড্রোন কি করে একেবারে বিমানবাহী রণতরীর উপরে মিসাইল সুসজ্জিত করে চলে আসলো, যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং অন্যান্য যুদ্ধ বিমান সবসময়ে বিমানবাহী রণতরীকে পাহারা দেয় এবং আশেপাশের কোনো বিপদকে আসতে দেয় না। সকলের সিস্টেম এবং সকল নিরাপত্তা জাল ভেদ করে তার মিসাইল নিয়ে সুসজ্জিত অবস্থায় যুক্তরাষ্ট্রকে বার্তা দিল এই ইরানের ড্রোনগুলো। এবং এই ড্রোনগুলো আবার সফলভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিয়ে ইরানের ভূখণ্ডে ফিরে এসেছে। এগুলো কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আর এটাই কিন্তু নাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র ধরতে পারেনি যে ইরানের ড্রোনগুলো তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল, এমনকি তাদের বিমানবাহী রণতরীর উপরে দীর্ঘ 15 মিনিট ধরে চক্কর কেটেছিল। প্রথমে যুক্তরাষ্ট্র এই ঘটনা অস্বীকার করতে চেয়েছিল, তবে নিশ্চয়ই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউরোপের যে ফ্লাইট রেডার 24 কোম্পানি রয়েছে এই ঘটনার সম্পূর্ণ যে পথ রয়েছে তা কিন্তু প্রকাশ করে দিয়েছে, ফ্লাইট 14। আর এরপরেই যুক্তরাষ্ট্র স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের উপরে ইরানের যে এত ড্রোন রয়েছে তা এসেছিল। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটি দৃশ্য দেখছেন এবং এর মডেল নাম্বার হল শাহেদ 129, যেটি ইরানের তৈরিকৃত একটি মাঝারি উচ্চতার দীর্ঘস্থায়ী লং রেঞ্জের একটি ড্রোন। যদিও এটি ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী একটি ড্রোন, তারপরও ইরানের হাতে যে সকল ড্রোন রয়েছে তার মধ্যে একটি মাঝারি পাল্লার। আর এই ড্রোনটি কিন্তু যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বা বিমানবাহী রণতরী রয়েছে তাকে উচিত শিক্ষা দিয়েছে এবং তার উপরে অস্ত্রে সুসজ্জিত হয়ে টহল দিয়েছে এবং তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চরম সতর্কতা বার্তা দিয়েছে। এবং ইরান ড্রোন প্রযুক্তিতে এবং সক্ষমতা কতদূর এগিয়েছে তার প্রমাণ দিয়েছে এই ড্রোনটির মাধ্যমে। আর এই ড্রোনটি দেখতে অনেকটা আমেরিকার বিখ্যাত যে MK-9 রিপার ড্রোন রয়েছে হুবহু তার মতো, এবং এই ড্রোনটি কিন্তু আমেরিকার ড্রোনকে কপি করে ইরান তৈরি করেছে এবং 2012 থেকে 2013 সালের দিকে এটা প্রকাশ্যে আনে ইরান। যদিও এর পূর্ব থেকেই যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো আফগানিস্তান এবং ইরাকের ভিতরে ব্যাপক ভিত্তিতে তার যে সক্ষমতা রয়েছে সেটি দেখিয়েছিল, এর পরপরই কিন্তু ইরান এটার হুবহু কপিও তৈরি করে ফেলেছে। এর কয়েকটি ভিডিও তৈরি করেছে ইরান এবং এর কয়েকটি ভেরিয়েন্ট কিন্তু রাশিয়ার হাতে তুলে দিয়েছে ইরান।
আপনারা হয়তো জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান কিন্তু এই শাহিদ 129 মডেলের ড্রোনগুলো রাশিয়ার কাছে রপ্তানি করেছিল, যে ড্রোনগুলো দিয়ে রাশিয়া কিন্তু ব্যাপক সফলতা পেয়েছিল ইউক্রেনের ভূখণ্ডে। এখন হয়তো আপনি ভাবতে পারেন, যেহেতু আমেরিকা ড্রোনকে কপি করে ইরানের ড্রোনটি তৈরি করেছে, তাহলে হয়তো এই ড্রোনটি প্রযুক্তি এবং সক্ষমতা আমেরিকার হাতে যে এমন রিপোর্টও রয়েছে তার থেকে কম হবে। এর উত্তর হলো মোটেও নয়, বরঞ্চ আমেরিকার তৈরি এমন আইন রিপারের চেয়েও এর সক্ষমতা বেশি এবং শক্তি অনেক বেশি। ইরান মূলত রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমেরিকার সে ড্রোনটিকে করে তার চেয়ে শক্তিশালী ড্রোন তৈরি করেছে এবং আমেরিকার প্রযুক্তিতে তৈরি ড্রোনকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে ইরান, এবং এর বেশ কয়েকটি নতুন ভেরিয়েন্ট তৈরি করে ফেলেছে ইরান, এবং নতুন যে ভেরিয়েন্ট ইরান তৈরি করেছে তার নাম রাখা হয়েছে গাজা ড্রোন, যেটা সক্ষমতা 4000 কিলোমিটারেরও বেশি। তবে এই জায়গায় তারা শাহিদ 129 ড্রোনকে এখন সীমিত পরিসরে বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজের রেডার সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেমকে ধ্বংস করার জন্য ব্যবহার করে। বর্তমানে ইরান যে শাহিদ 129 ড্রোন রয়েছে সেটিকে খুব বেশি ব্যবহার করে না, স্বল্প আক্রমণের জন্য ড্রোনটিকে ব্যবহার করছে, এবং এই ড্রোনগুলো কিন্তু খুব বেশি অস্ত্র বহন করতে পারে না। 400 থেকে 500 কেজির মতো যে মিসাইল বহন করতে পারে এই ড্রোনগুলো। তবে এই মিসাইলগুলোর লক্ষ্য থাকে যুদ্ধ জাহাজের রেডার সিস্টেম রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া, যুদ্ধ জাহাজের যে মিসাইল লঞ্চ টিউব রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া, যাতে সাগরে ভাসমান অসহায় অবস্থায় যুদ্ধ জাহাজগুলো থাকে এবং পরবর্তী সময়ে যে কোনো ধরনের মাধ্যমে সহজে প্রযুক্তির জন্য হিট করতে পারে জাহাজে। অর্থাৎ এই ড্রোনগুলোর মাধ্যমে ইরান মূলত তার শত্রুর দাঁত ভেঙে ফেলে এবং পরবর্তীতে নর্মাল ড্রোনের মাধ্যমে শত্রুর জাহাজ থেকে সাগরে ডুবিয়ে যায়। এটি মূলত যুদ্ধের একটি আধুনিক কৌশল, আর এগুলোতে সর্বোচ্চ ফাইবার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সাথে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কোডিং সিস্টেম, যার কারণে এগুলোকে শনাক্ত করা খুবই কঠিন, যারা সহজে রেডারকে ফাঁকি দিতে পারে। আর এটা সেটা আবারও প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপরে ফ্লাই করে, যে ড্রোনগুলো সর্বোচ্চ 7300 মিটার বা 24000 ফুট উচ্চতায় উঠতে পারে, এবং এগুলোর ফায়ার রেঞ্জ 3400 কিলোমিটার, মানে প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জের যে কোনো কিছু এটি শনাক্ত করতে পারে এবং সেখানে পার করতে পারে। এবং এই ড্রোনগুলো রোট্যাক্স 914 টাইপের যে চীনের ইঞ্জিন রয়েছে তাদের শক্তি পায়, অর্থাৎ এটি চীনের তৈরি রোট্যাক্স 914 ইঞ্জিন রয়েছে সেটি ব্যবহার করে, এবং এটি ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। যদিও এর গতি অনেক কম, তারপরও কিন্তু এটা অনেক উচ্চতা দিয়ে ফ্লাই করে, যার কারণে এটি কিন্তু কোনো রেডারে ধরা পড়ে না। এবং এই ড্রোনগুলোর নিজস্ব এআই সিস্টেম ভিত্তিক, যদি আপনি টার্গেট সেট করে দেন তাহলে এটা উড্ডয়নের পরে টার্গেটে আক্রমণ করে অটোমেটিকভাবে নিজের ইন্টারনাল সিস্টেম রয়েছে তার কমান্ড ব্যবহার করে ঘাঁটিতে ফিরে আসবে এবং এটি ল্যান্ড করবে। এটি আকাশে ওড়ার পরে ভূখণ্ড থেকে কোনো রকম সাহায্যের প্রয়োজন পড়ে না। এমনকি যদি সে টার্গেট ফায়ার করার পর মিসাইল হামলায় ব্যর্থ হয় তাহলে সে নিজেকে আত্মঘাতী ড্রোনের মতো করে সেই ঘাঁটিতে হিট করেও টার্গেটকে ধ্বংস করবে। মানে এই ড্রোনটি 2 ধাপে হামলা করতে পারে। প্রথমে তার মিসাইলে হামলা করবে, যদি কোনো কারণে মিসাইল হামলা ব্যর্থ হয় তাহলে ড্রোনটি নিজেই কামিকাজে ড্রোনের মতো সেই টার্গেটে হিট করবে এবং নিজে ব্লাস্ট হবে এবং শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আর এই কারণে এই ধরনের শাহিদ 129 মডেলের ড্রোনগুলোকে সবথেকে বেশি ভয় মার্কিন যুক্তরাষ্ট্র। আর যেহেতু এটি বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার কোটি, সেহেতু এটিকে রেডারে শনাক্ত করা প্রায় অসম্ভব। আর এই কারণে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী রয়েছে তার উপর দিয়ে 15 মিনিট ফ্লাই করার পরেও যুক্তরাষ্ট্র কোনোভাবেই ড্রোনটিকে শনাক্ত করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যে কাজটি করেছে সে কাজটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল ইরানের। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প কঠিন প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এর বিপরীতে কী কাজ করে বা কী ধরনের পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।